কলেজ এবং আমি মাননীয় জামাত ইসলামী বিভাগের সহসভা পৌরসভা প্রফেসর জনাব এ.কে.এম. ফেরদৌস আলম ফিরোজ ভাইকে আমি বহুত আলোচনা প্রধানমন্ত্রী বক্তব্যের পর এখন আপনারা সরকার তারা এই সরকারটা নতুন ভাবে তারা বলেছে রাস্তা ডিসিপ্লিন না করে আপনারা এই সরকারের আমরা যদি এমনিভাবে অনেকগুলো নিয়ে যাই তার সমস্যা আমরা দেখেছেন যে আমাদের সংগঠন নিষিদ্ধ আমাদের অনেক আমরা এমনি পেয়ে যাবো সেই প্রেক্ষাপটে আমরা এমনি পেয়ে এর মধ্যে আমাদের আবার নিবন্ধন এটা নেই নিবন্ধন পেয়ে যাবে মার্কা নেই মার্কাও পেয়ে যাবে এখানে আন্দোলন দাবি দাবা কোনো প্রয়োজন নাই বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইঞ্জিনিয়ারদের সংগঠন ডাক্তারদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন রেলওয়ে এমপ্লয়িজদের সংগঠন ব্যাংকার্স কল্যাণ পরিষদ এইরকম হাজারো বলতে গেলে শতাধিক পেশাজীবী সংগঠন আমাদের সাথে আছে সব সংগঠনের খবর আপনার জানেন অনেক যেমন পুলিশ অ্যাসোসিয়েশন আছে এরকম রিজার্ভ আর্মি সংগঠন আছে তার মধ্যে আমাদের সংগঠন সকল পর্যায়ে আছে যেটা কেন্দ্রের সঙ্গে জড়িত আমাদের যেসব সংগঠনের প্রয়োজন আমাদের পাবলিকলি সেখানে আমরা সেভাবে সংগঠন করছি এভাবে এই 17 বছরে 18 বছরে আমাদের এই সংগঠন বিভিন্ন পর্যায়ে আমরা তৈরি করেছি যেখানে যে সেক্টরে যে পেশার লোক সেখান থেকে সংগঠন করা হয়েছে সেই মাধ্যমে এই সংগঠনের কার্যক্রম চলে আসছে এখন কথা হলো যে এখানে যুবক ভাই কিছু বলা হয়েছে এখানে যারা উপস্থিত হয়েছে যে ভাইয়েরা আগ্রহ নিয়ে এসেছেন এখানে আমরা শুনতে পাচ্ছেন আন্দোলন করা খরচ দাওয়াতি কাজ করা খরচ ইসলামী আন্দোলনের জন্য অর্থ দেওয়া খরচ এই কাজগুলো করার জন্য সম্ভবত প্রতিষ্ঠা করা এই সম্ভবত প্রতিষ্ঠা করার জন্য আপনার যে লাগবে এখানে 3টে ইউনিট আছে এই ইউনিটের সঙ্গে সংযুক্ত এবং সেখানে আপনাদের কার্যক্রম চাই আর কি হচ্ছে সারা বিশ্ব বুদ্ধিবৃত্তি ব্রেন দিয়ে চলছে আগের কোনো যুদ্ধ চলছে আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের যদি ইতিহাস পড়েন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি ইতিহাস পড়েন এখন এরপর টুয়েনটা ধ্বংস হলো এই যে বুদ্ধিবৃত্তিক ছাত্ররা একটা আন্দোলন করে এতগুলো ছাত্রকে কিভাবে সংগঠিত করে আশ্চর্য ব্যাপার না ছাত্র তাদের কথা মধ্যে দাবি করলো মাঠে বুক বাদে দিয়ে জীবন দিল কিভাবে অবশ্যই একটা সংগঠিত প্রচেষ্টা আজকে সারা বিশ্বে যে প্রচেষ্টাটা চলছে সেটা হচ্ছে যে আমেরিকা